ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের সম্মুখ আধিপত্য বিস্তার বিরোধী বিপ্লবী নেতা আব্দুল এই ওসমান হাদির মৃত্যুতেই কিন্তু সারা বাংলাদেশের এর থেকে কিন্তু সাতক্ষীরা ব্যতিক্রম নয়। সাতক্ষীরা গতকালকে রাতে কিন্তু বিক্ষোভ হয়েছে, ছাত্র দল বিক্ষোভ করেছে, ছাত্র শিবির করতেছে, অলরেডি এখানে কিন্তু বিক্ষোভের পরেই আছে। তো ইতিমধ্যে কিন্তু গতকাল রাতে যখন 9:30 দিকে সিঙ্গাপুরের চিকিৎসারত অবস্থায় চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এই সংবাদটা শোনার সাথে সাথে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছাত্র জনতার কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। এর ব্যতিক্রম কিন্তু সাতক্ষীরা হয় না। সাতক্ষীরায় কিন্তু গতকাল রাতেও বিক্ষোভ হয়েছে, এখনো বিক্ষোভ হয়েছে। তো জুমাবাদ কিন্তু এখানে গায়েবী জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায়। তো আমি একটু দেখাতে চাচ্ছি এখন বিক্ষোভে বা আছেন ছাত্র জনতা, আপনারা বিক্ষোভ করছেন। আমি একটু একটা কথা জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার 12 ডিসেম্বরে দিনের দুপুরে আততায়ের গুলিতে কিন্তু আহত হন ওসমান হাদি। তারপর চিকিৎসারত অবস্থায় বাংলাদেশের চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে নেওয়ার পরেই কিন্তু টানা 6-7 দিন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে কিন্তু মৃত্যু কোলে ঢলে পড়েছেন। তো এই হাদি যে চলে গেছেন, এই হাদি কিন্তু বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র কিন্তু চলে গেছে। এখানকার নেতাকর্মী যারা জানিয়েছেন তারা কিন্তু পরিষ্কার একটা কথা বলেছেন যে ওসমান হাদি চলে গেছে, তার ওসমান হাদিকে শুধু স্তব্ধ করে এখানে আধিপত্য বিরোধী যে বিপ্লব সেটা কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না। আরেকটা কথা, ইতিমধ্যে কিন্তু ওসমান হাদির চলে যাওয়ায় কিন্তু দেশের প্রধান উপদেষ্টা কিন্তু শোক জ্ঞাপন করছেন। রাজনৈতিক সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান কিন্তু শোক জ্ঞাপন করছেন। অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু গভীরভাবে শোক জ্ঞাপন করছেন। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে। এখানে বিক্ষোভ হচ্ছে আব্দুল হাদির হত্যার প্রতিবাদে। যারা যে আততায়ীরা আব্দুল হাদিকে এই ওসমান হাদিকে গুলি করেছিল তাদের বিচারের দাবিতে গ্রেপ্তারপূর্বক বিচার না করা পর্যন্ত কিন্তু কোনোভাবে এই বিক্ষোভ থামবে না বলে এমনটাই জানিয়েছেন। তো আমি এখন একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমি এখন তার কাছে জানতে চাইবো যে বাংলার আকাশের থেকে ওসমান হাদি চলে গেছে, এটা বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এরকম একজন বিপ্লবী জুলাইয়ের সম্মুখ সারিক যোদ্ধাকে হারিয়ে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরার প্রধান সমন্বয়কারী হিসাবে আজ যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যু, এই শহীদি মৃত্যু, এই মৃত্যুকে যে পরিমাণ ক্ষতি হয়েছে, যে বাংলাদেশ এই ক্ষতি যদি 1000 বছরেও মনে হয় এই হাদি ভাইয়ের এই যে এই হত্যার যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি থেকে এই বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের এখন যে পরিস্থিতি, অর্ধেকের বেশি মানুষ হাদি ভাই যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে দাঁড়াইছিল, এই অর্ধেক মানুষ মেরে দিলেও এই শেষ হবে না। অতএব এক হাদিকে মেরে এই দেশের সমস্ত হাদি ভাইয়ের যে বক্তব্য বা যে কণ্ঠস্বর দাবিয়ে রাখা আর যাবে না। এখন প্রত্যেকটা মানুষ, এই দেশ এবং মানুষ